হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে কি রান্না করেছিলাম। চিকেন কষা করেছি, আর এখানে পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা করেছি। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম। মাছের মাথা দিয়ে মুগ ডাল কীভাবে করি দেখতে থাকো বন্ধুরা। মুগ ডালটা আর মাছের মাথা ভেজে মুগ ডালের মধ্যে দিয়ে সিটি মেরে নিয়েছি, সিদ্ধ হয়ে গেল। আর এখানে তেলের মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গরম মশলা। এবার দেবো এখানে আছে আদা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নেব, লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেবো আগে। পেঁয়াজটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে দেবো টমেটো কুচি, নাড়িয়ে চাড়িয়ে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। হলুদ গুঁড়ো দিলাম, ভালো করে কিন্তু বেশ কষানো হয়ে গেছে। এবার দেবো নারকেল কুচো, মানে কোরানো নারকেল, আর 1 চামচ চিনি। চিনিটা আমি এখনই দিয়ে দেবো, তোমরা চাইলে লাস্টেও দিতে পারো। মুগ ডালের মধ্যে মাছের মাথা দিয়ে করলে নারকেল দেওয়াও যায়, না দিলেও ভালো লাগে, কিন্তু ঘরে ছিল তাই ভাবলাম দিই। সব মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এদিকে পাশে কিন্তু মুগ ডালের প্রেশার কুকারেই রেখে দিয়েছি। এর মধ্যেই কিন্তু আমি মশলাটা দিয়ে ফুটিয়ে নেব। মশলাটা দিয়ে দিলাম, এই প্রেশার কুকারের মধ্যে কিন্তু ডালটা ফুটিয়ে নেব। ডালটা কিন্তু ফুটে উঠলেই হয়ে যাবে বন্ধুরা, কারণ সব সিদ্ধ করাই রয়েছে। এইভাবে মুগ ডাল কিন্তু করলে দারুণ লাগে খেতে। লাস্টে একটু গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে দেবো, আর কিচ্ছু না। এবার করছি চিকেন কষা। চিকেন কষার জন্য এখানে তেলের মধ্যে দিয়েছিলাম গরম মশলা আর তেজপাতা। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট। এবার দেবো হলুদ গুঁড়ো, তারপরে দেবো লঙ্কার গুঁড়ো, এবার একটু জিরের গুঁড়ো দেবো। ভালো করে দিয়ে এগুলি ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। বাকি মশলাগুলো কিন্তু চিকেনের মধ্যে মাখানো রয়েছে। মশলাটা কিন্তু ভালোই বেশ কষানো হয়ে গেছে, লাল লাল করে কষানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনের মধ্যে মাখানো ছিল দই, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। এগুলো মাখিয়ে প্রায় 1 ঘন্টা কিন্তু রেখে দিয়েছিলাম। এবার মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। মুরগির মাংসটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে, তারপরে মুরগির মাংসতে একটু জলও বেরোয়, তার জন্য অনেকক্ষণ ধরে একটু কষাতে হবে। আলুগুলো কিন্তু ভেজে তুলে রেখে দিয়েছি। সব কিছু দেখালে অনেক বড় হয়ে যাবে ভিডিও, ওই কারণে কম কম করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, চিকেনের মধ্যে দিয়ে কতটা জল বেরিয়েছে। জল বেরিয়েছে বলে আরও বেশি করে একটুখানি কষাতে হবে। ভালো করে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে কিন্তু যে আলু ভাজাটা তুলে রেখেছিলাম, আলুটা ভেজে ওটা দিয়ে দেবো।
দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে, আর কি সুন্দর কালার এসছে। আলুটা দিয়ে দেবো এবার। মাংস কষাতে কষাতেই অনেক সিদ্ধ হয়ে গেছে, তো অল্প একটু জল দিয়ে দিয়েছি, আর বেশি কিন্তু জল দিলাম না। তো মাংস কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। কি সুন্দর কালার এসছে। আর এরকম মাংস খেতে কারা কারা পছন্দ করো সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা আজকে এইসবই রান্না হয়েছে, তো দেখলেই তোমরা কি কি রান্না করলাম। তো আজকের মেনুটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো ভালো লাগলে পাশে থাকবে, সাবস্ক্রাইব করে দেবে। টাটা।